এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে 61তম পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে 62তম পর্ব নিয়ে আলোচনা করব। উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো এই নির্ণায়ক সমান শূন্য। সমাধান: নির্ণায়কটির ডান পক্ষ এবং বাম পক্ষ সমান আমি লিখে নিলাম। বা এই নির্ণায়কটি বিবেচনা করলে কোনো সারি এবং কোনো কলামে কমন নাই। এই নির্ণায়কটি 3টা কলাম যোগ করে আমি প্রথম কলামে রাখলাম, যেখানে প্রথম কলামে প্রত্যেকটি পদ x+9 আকার ধারণ করলো। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত ইকুয়াল টু 0। c1 প্রাইম সমান c1 যোগ c2 যোগ c3। বা এই নির্ণায়কের প্রথম কলাম থেকে x+9 কমন বের করে নিলাম। এই নির্ণায়কের প্রথম কলামটি 1 1 1 আকার ধারণ করলো। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত ইকুয়াল টু 0। বা x+9, যেহেতু এই নির্ণায়কের প্রথম কলামে 3টে 1 আছে, সুতরাং উপর নিচে বিয়োগ করে দিলে আমরা পরপর দুটি শূন্য পেয়ে যাব। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম, তাহলে 1 থেকে a1 বিয়োগ করলে এখানে 0 আকার ধারণ করলো। 2 থেকে x+3 বিয়োগ করলে -x -3 মাইনাস কমন নিলে x+1 আকার ধারণ করলো। এই 4 থেকে এই 4 বিয়োগ করলে 0 হলো। r1 প্রাইম সমান r1 মাইনাস r2। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলাম, এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 পেয়ে গেলাম। x+3 থেকে 4 বাদ দিলে x - 1 উৎপাদক পেলাম। 4 থেকে x+3 বিয়োগ করলে -x -3 মাইনাস কমন নিলে x - 1 উৎপাদক আকার হলো ইকুয়াল টু 0। তৃতীয় সারি অপরিবর্তিত থাকলো ইকুয়াল টু 0। বা x+9, এই নির্ণায়কের প্রথম সারি থেকে x+1 উৎপাদক কমন বের করে নিলাম। দ্বিতীয় সারি থেকে x - 1 উৎপাদক কমন বের করে নিলাম। যেহেতু শূন্যের সাথে যে কোনো সংখ্যা বা রাশি কমন নেওয়া যায়, তাহলে এই নির্ণায়কের প্রথম সারি বরাবর 0 -1 0 পাওয়া গেল। দ্বিতীয় সারি বরাবর 0 1 -1 পাওয়া গেল। তৃতীয় সারি অপরিবর্তিত ইকুয়াল টু 0। বা x+9 x+1 x - 1 আমি প্রথম সারি বরাবর বিস্তার করে দিলাম। এই পদের জন্য 0 রেজাল্ট আসবে। এই পদে সূত্রে একটি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 লিখে দিলাম। 1 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক, যা r গুণন করে দিলাম। r গুণন করলে 0 + 1 পেয়ে গেলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেশন করলে 1 পাওয়া যায়। বা x+9 into x+1 into x - 1 equal to 0। আমরা বাম পাশের উৎপাদক গুলো পেয়ে গেলাম। অতএব x সমান -9 -1 1 অ্যান্সার। আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি 61তম পর্বে আমি সরাসরি ভিডিও আকারে তোমাদের সলিউশন দেখিয়েছি। আজকে আমি প্র্যাকটিক্যালে তোমাদের আবার দেখিয়ে দিলাম। আবার একই ধরনের আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো এই নির্ণায়ক সমান শূন্য। সমাধান: নির্ণায়কটির ডান পক্ষ সমান বাম পক্ষ লিখে নিলাম। এই নির্ণায়কটি বিশ্লেষণ করলে দেখা যায় কোনো সারি এবং কোনো কলামে কমন নাই। বা এই নির্ণায়কটির 3টে কলাম যোগ করে প্রথম কলামে রেখে দিলাম। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত ইকুয়াল টু 0। c1 প্রাইম সমান c1 যোগ c2 যোগ c3। বা এই নির্ণায়ক থেকে x+8 কমন বের করে নিলাম, তাহলে এই নির্ণায়কের প্রথম কলামটি 1 1 1 আকার ধারণ করলো। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত ইকুয়াল টু 0। বা x+8, এই নির্ণায়কের প্রথম কলামে 3টে 1 থাকার কারণে উপর নিচে বিয়োগ করে দিলে পরপর দুটি শূন্য আমরা পেয়ে যাব। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম। 1 থেকে 1 বিয়োগ করলে 0 পেলাম। 4 থেকে x+1 বিয়োগ করলে -1 -x, অর্থাৎ মাইনাস কমন নিলে x - 3 উৎপাদক পাওয়া গেল। 1 থেকে 3 বিয়োগ করলে -2 পাওয়া গেল। r1 প্রাইম সমান r1 - r2। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি
বিয়োগ করলাম। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 প্লাস এক্স থেকে 3 বিয়োগ করলে এক্স মাইনাস 2 উৎপাদক পাওয়া গেল। 3 থেকে 4 প্লাস এক্স বিয়োগ করলে মাইনাস কমন রাখলে এক্স প্লাস 1 উৎপাদক পাওয়া গেল। তৃতীয় সারি অপরিবর্তিত রেখে দিলাম, ইকুয়াল টু 0, r2 প্রাইম সমান r2 মাইনাস r3 বা x প্লাস 8 এই প্রথম কলাম বরাবর বিস্তার করে দিলাম, 1 বের করে নিলাম। 1 এর সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি 2/2 আকারে নির্ণয়, যা আর গুণন করে দিলাম। এই উৎপাদক আর এই উৎপাদক গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 রেখে দিলাম। এই দিকে গুণ করার সময় সূত্রে একটি মাইনাস, সেই মাইনাস আর এই ভুক্তির আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে এই রাশিরে গুণ করলে 2x মাইনাস 4 পাওয়া গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, ইকুয়াল টু 0 বা x প্লাস 8 ইন্টু এই দুটো রাশি গুণ করলে x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 যোগ বিয়োগ করলে মাইনাস 2, তার সাথে চলক x গুণ করলে মাইনাস 2x, মাইনাস 3 প্লাস 1 গুণ করলে মাইনাস 3 প্লাস 2x মাইনাস 4 লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, ইকুয়াল টু 0। এখানে সংক্ষেপে আমি গুণ করেছি সূত্রের সাহায্যে, তোমরা মনে না থাকলে সরাসরি গুণ করে দিবা। বা x প্লাস 8 এখানে ক্যালকুলেশন করলে x স্কোয়ার মাইনাস 7 উৎপাদক পেয়ে গেলাম, ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু মাইনাস 8 প্লাস মাইনাস রুট 7, x স্কোয়ার ইকুয়াল টু 7 হলে x ইকুয়াল টু রুট করলে প্লাস মাইনাস 7 পাওয়া যায়। অ্যান্সার আমাদের হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক খুবই সহজ, উৎপাদককে বিশ্লেষণ করে সমাধান করার কথা বললে আমরা নির্ণায়কের ভিতরে উৎপাদক বের করে নেব। সারি বা কলামে যোগ বিয়োগ করব, 3টে সারি যোগ করে হতে পারে, 3টে কলাম যোগ করে হতে পারে, 2টো সারি যোগ করে হতে পারে, অথবা 2টো সারি বিয়োগ করে হতে পারে, অথবা 3টে সারি যোগ বিয়োগ করে হতে পারে, অথবা 3টে কলাম যোগ বিয়োগ করে হতে পারে। বিভিন্ন কায়দায় আমরা ক্যালকুলেশন করে সারি বা কলাম বরাবর আমরা উৎপাদক বের করার চেষ্টা করব। একটু উত্তেজিত না হয়ে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করলে আমরা উৎপাদককে বিশ্লেষণ করে নির্ণায়কটি সমাধান করো, এটা আমরা সহজে পেরে যাব। তোমরা আশা করি তোমরাও পারবা ইনশাল্লাহ।